আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেখেন, আমরা সকলেই কিছুদিন থেকে শুনছি যে উম্মেদ পোর্টাল চালু হতে চলেছে বা কাজ চলছে। আজকেও আমি এসেছি উম্মেদ পোর্টালের জন্য বিডিও অফিসে, যে আমাদের কেন্দ্র সরকার প্রায় 3 মাস হতে চলেছে উম্মেদ পোর্টালে যাদের ওয়াকফ সম্পত্তি আছে তাদেরকে অন্তর্ভুক্ত হতে হবে। কিন্তু আমাদের রাজ্য সরকার তিনি বলেছিলেন যে এটা আমি হতে দেব না, করতে দেব না, কিন্তু তারপরেও লাস্টে তিনি মেনে নিয়েছেন বিলটাকে। এবং জেনাদারে আছে, আমি বলবো যে আমাদের রাজ্যর যাদের এসি নম্বর আছে ওয়াকফ স্টেটের, তেনাদের সকলকে উম্মেদ পোর্টালে অন্তর্ভুক্ত করতে হবে। এবং আমরা চেষ্টা করব জানে আমরা এটা এড়িয়ে না যাই উম্মেদ পোর্টালে। যে আমাদের নওদা থানাতে আছে, নওদা ব্লকে 3টি মসজিদ, তার মধ্যে 2টো অলরেডি হয়ে গেছে, একটা কাজ চলছে। এবং এটা যদি আগে বলতো আমাদের খুব ভালো হতো, সময় পেলে। যদিও সময় খুব সংকীর্ণ হয়ে গেছে, 5 তারিখে লাস্ট ডেট। এর জন্য কাকে দায়ী করছেন এই সময় না পাওয়ার জন্য? এটা পরিস্থিতি আমাদের রাজ্য সরকার যদি আগে বলতো এটা আমাদের খুব ভালো হতো। সরকার যেহেতু আমাদেরকে এটা করতে দেব না বলেছিল, তিনি যদি আগে বলতেন যে করবো, তাহলে আমরা সময় পেতাম ঠিক মতন আমরা কাজটা। আবার আপনারা ঘুরিয়ে বিপদে ফেললো নাকি? বিপদের সম্মুখে পড়ে গেছে যাদের এখন বর্তমান আছে এসি নাম্বার বা ওয়াকফ স্টেটের আন্ডারে যারা আছে, তাদের বিপদের সম্মুখেই আমরা এখন আছি বললে চলে। তাহলে এই যে বিপদের সম্মুখীন হচ্ছেন, এর জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে, ওয়াকফ বিলের বিরুদ্ধে কোনো আন্দোলনে আপনাদের ইমাম সংগঠনের পক্ষ থেকে নামবেন? সেটা আমরা পরে ভাববো, সিদ্ধান্ত নেব কি করলে আমাদের ভালো হবে। এই মুহূর্তে ওটা নিয়ে আমরা কিছু বলছি না। এই মুহূর্তে যেটা কাজ চলছে আমি এটা বলবো, যখন কাজ চলছে, এখন যেটা নিয়ে আমাদের সমস্যা দাঁড়িয়েছি, যেন উম্মেদ পোর্টালে সকলে অন্তর্ভুক্ত হতে পারে যাদের আছে, এটাকে আমি বলবো। এখন কি করা যায় না করা যায়, আমাদের উপরে বড়রা আছেন, তেনারা ভাববেন, তেনাদের নির্দেশ আমরা চলব। তাহলে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছিলেন ওয়াকফ বিল হতে দেবেন না, তারপর যে হলো, ওনার সম্পর্কে কি বলবেন? তিনি যেটা ভালো বুঝেছেন, দেখেন, তিনি বলেছিলেন যে আমি করতে দেব না। আমাদের ইমামরাও রাস্তায় নেমেছিল, পাবলিকও নেমেছিল, যে উম্মেদ পোর্টালে আমরা অন্তর্ভুক্ত হব ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ সভা শুরু হয়েছিল। তিনি বললেন আমার উপর বিশ্বাস করে আমরা আছি, করতে দেব না। তারপরও তিনি লাস্টের দিকে মেনে নিয়েছেন, বিলটাকে পাশ করেছেন। কিন্তু এটা আমাদের খুব দুর্ভাগ্যজনক বলা যায় এটাকে। আমাদের বর্তমান ওনার যে মেনে নেওয়া, এটাকে কি চোখে দেখছেন? আমাদের কাছে এখন বর্তমান তো ভালো মনে হচ্ছে না। আপনার নাম? আমার নাম হচ্ছে ইনামুল কবির, অল ইন্ডিয়া ইমাম মজ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সম্পাদক। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অনুষ্ঠান বাড়ির সংবাদ, ঐকতান বানকুইট, আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড, নওদা, মুর্শিদাবাদ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য, মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের যোগাযোগ নাম্বার 80018114